এটা আপনাদের সমস্যা হবে। সেলের সময় এটা আমাদের কাটতে হবে। এখন গলা যেটাই দেই না কেন, দর্শক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমন্ত্রণ। বন্ধুরা, আপনাদের জন্য এই যে একটা কামিজ নিয়ে আসছি। এটাকে এটা কামিজের নামটা হলো, এক একজন এক এক রকম ভাবে বলে, কিন্তু এটা কামিজেই। ঠিক আছে, এই জিনিসটা রাউন্ড আছে। এই যে এটা আপনাদের, এই যে হচ্ছে রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে রেডিমেড। এটা আমরা সাইড ফেরা বানাবো কামিজ। ঠিক আছে, আমরা এটা সাইড ফেরা কামিজ বানাবো। আচ্ছা, লাম্বাটা এভাবে নিতে হয়, দেখেন। সবসময় লাম্বা এখান থেকে পুরোটা নেবেন। যে লাম্বা আছে 42, আমরা একটু বাড়িয়ে দেবো 43। ঠিক আছে, তারপর হচ্ছে বডির মাপ দেবেন এভাবেই। এই যেভাবে মাপটা দেবেন, এই যেমন হচ্ছে 19.5। ঠিক আছে, এই যে মাপটা 19.5। তারপর এখানকার মাপটা নিতে হবে, এটা হলো পেটের মাপ। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে এই অংশটাতে ফাড়া হবে। ঠিক আছে, এটা আমরা এই যে এখান থেকে আমরা ফাড়াটা, এই যে যেমন যে 22 এবং 20, 21 এরকম হয়। আমরা এখান থেকে একটা আইডিয়া করে নিতেছি 20.5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নিলাম 19.5। হ্যাঁ, 17.5। ঠিক আছে, এখানে হচ্ছে, এখান থেকে ধরলাম 20। তাহলে আপনারা দেখেন, এখানে মাপটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। এই যে এখানে আমি মাপটা লিখেছি 20.5, 18.5, 22। ঠিক আছে, এখানে এই যে মাপটা কিন্তু এই আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের শোল্ডারের মাপটা এভাবে নেব। এই যে শোল্ডার, এটা হচ্ছে 14.5। তারপর হাতাটা, হাতাটা এভাবে নিয়ে নেবেন। এই যে হাতা এখান থেকে জয়েন আছে, হাতা এখান থেকে হাতার মাপ নিতে হবে 18.5। এখান থেকে হচ্ছে 5.5। ঠিক আছে, এই হচ্ছে মাপ। এভাবে মাপগুলো নিতে হয়। আপনারা জামা যদি থাকে আপনাদের, এরকম পুরান জামা থেকে মাপটা নেন, তাহলে এই মাপটা নিয়ে নেবেন। এটাও নেওয়া দরকার। এটা 8.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তাহলে আর ঘেরটা আমরা এই যে এখানে ঘেরটা আমরা এভাবে নিয়ে নেব। এটা আছে 26 ইঞ্চি, ঘেরটা আছে 26। ঠিক আছে, এই দেখেন, এই মাথা থেকে ধরলাম, এই যে 26। তো দর্শক, তাহলে মাপটা বুঝতে পারলেন। এটা কামিজ হবে, কিন্তু গলাটা দেখছেন কি আছে, কলার গলা আছে সামনে। ঠিক আছে, তাহলে দেখেন, এখন আমি আপনাদের কাটিংটা করে দেখাচ্ছি। কাপড়টা আছে, এই সাদা কাপড়টা দিয়ে আমাদের জামা বানাবো। এটা হচ্ছে 1 গজ, 1 গজ। কাপড়টা বেশি আছে, 1 গজ 12 গ্রা কাপড় আছে। এই কাপড়টা বহর বেশি আছে, এই কারণে আমাদের কাপড়টা কম লাগবে। ঠিক আছে, 1 গজ 12 গ্রা কাপড়ে হয়ে যাবে। তাহলে দেখেন, এই কাপড়টা এবার এক ভাঁজে নিয়ে নেবো। দেখছেন, কাপড়টা এক ভাঁজে নিয়ে নিলে হয়ে যাবে। এটা বহর বেশি আছে কাপড়ে, 60 ইঞ্চি বহর। আমরা এভাবে কাপড়টা নিয়ে নেব, এক বহরে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যেভাবে আমরা কাপড়টা এইভাবে বিছিয়ে নেব। ওকে, আমরা একভাবে এটা বিছিয়ে নিলে হয়ে যাবে। পুরা বহরটা আমরা দিয়ে দেবো, এই যে একদম 4 পাট করে নেব। এই যে দর্শক, এই যে আমাদের ভাঁজ করা হয়ে গেছে। আমরা 4 পাট একসঙ্গে আমরা 4 পাট নিয়ে নিয়েছি।
ঠিক আছে, এই যে আমাদের ওকে, আমাদের বিছানো শেষ। এই যে ভাঁজ হয়ে গেছে, মানে ভাঁজটা যেন সমান হয়। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডাইরেক্ট কাটিং এ চলে যাব। দেখেন এখানে আমি নিচে আমাদের মার্কারটা দিয়ে নেব। আমাদের যতটুকু আমরা মার্কার মানে কাপড় রাখতে চাই আমি এটা দিয়ে দিলাম। এখানে এখানে 1.5 ইঞ্চির মতো আমি রাখলাম নিচের ভাঙাটা। আর লম্বা হচ্ছে 44। তো আমরা একটু বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা 44 দিয়ে দিয়েছি, লম্বাটা একটু বাড়িয়ে দিলাম। এই জায়গাটা একটু এলোমেলো মনে হচ্ছে, একটু সমান করে নিলাম। কাপড়টা একটু নিচে দিয়ে দেই। ওকে, 44। যেখানে ডাইরেক্ট আপনারা বরাবর মার্কাটা দিয়ে নেবেন। এটা হচ্ছে সেলাইয়ের মার্কা, আর এটা হচ্ছে কাটিং এর মার্কা। আপনাদের এই যে মহড়াটা আপনাদের মাপ দিতে হবে। যেমন এটা এটা আপনার 20 ইঞ্চি, 20.5 ইঞ্চি আছে, 6 ইঞ্চি দিলেই চলবে। বিশেষ করে বেশিরভাগ আপনাদের 6 ইঞ্চি, 6.5, 6.5 দরকার হয় না কামিজের। এটা শার্টের ক্ষেত্রে আপনাদের 6.5, 7, 8 ইঞ্চি পর্যন্ত দেওয়া হয়, কিন্তু লেডিস কাজের ক্ষেত্রে এটা দিতে হয় না। আচ্ছা, ফাড়াটা আমরা 20 ইঞ্চি দিতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে পেটের মাপ। এটা বডি, পেট, হিপ, এটা হচ্ছে পাছার অংশটা। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের মেইন যে আমাদের এই যে মাপটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, 20.5, 18.5, তারপরে হচ্ছে 21। ওকে, আমাদের ঘেরটা দিয়ে দেবো এখানে। ঘেরটা আমরা পুরাটা দিয়ে দিলাম। 27 ইঞ্চি ঘের, এটা দিয়ে দিলাম। এই যে আমরা স্কেলটা এভাবে ডাইরেক্ট আনবো। বাস, হয়ে গেছে। এখন আমাদের তীরার মাপ, এটা হচ্ছে আমাদের 14। এই যে 14 আমরা একটু সেলার জন্য বাকি নিলাম। এই যে সেল, ঠিক আছে। মহড়াটা মাপে দেবেন 8 ইঞ্চি। 8 ইঞ্চি একটু শর্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে আমাদের মার্জিন শেষ। আমরা এখন কেটে ফেলবো। আমরা এখানে সময় নেব না। এটা আমরা কামিজ বানাচ্ছি, এটা এটা গোল হবে না। এই যে এটা আমরা বাটি বাটি কাপড়টা নিয়ে নিলাম। এখানে আপনাদেরকে মার্কাটা দেখালাম না, কাটিং এর মার্কাটা আপনাদের একদম কেটে ফেললাম। দর্শক, এই যে এখন আমি এটা কেটে ফেলছি। এখন আমাদের আমাদের হচ্ছে গলার অংশটা হচ্ছে আমাদের এখানে সবসময় 2.5 ইঞ্চি আমরা দিতে পারি। এটা যদি কলার দেই 2.5 ইঞ্চি দিলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের যে গলা যাই দিই না কেন, মানে গলাটা পরে কেটে নেবো সেলাইয়ের সময়। এটা এটা কাটিং গলাটা মাপ হয়ে যাবে। যেটা হচ্ছে হিপের মার্কা, এটা হচ্ছে পেটের মার্কা। এটা আমাদের চাকা নাকটা দিয়ে দিলাম। মহড়াটা আর একটু সুন্দর করে নেই, একটু ক্লিয়ার হয়নি কাটাটা। এই যে হয়ে গেছে। দর্শক, হয়ে গেল আমাদের
বডি কাটিং হয়ে গেছে। এখন আমাদের হাতার অংশটা, হচ্ছে আমাদের হাতার অংশ। এটা হাতা হচ্ছে 18 ইঞ্চি। হাতার দিকে কম হয়ে যায়, হাতাটা এটা আড়া পাশে হয়ে যায়, আড়া পাশে নেব না হাতাটা। হাতাটা হচ্ছে 18 ইঞ্চি। কাপড় আছে, সমস্যা নাই, আমরা ওটা বাদ দিয়ে দিলাম। হাতাটা আমরা এখান থেকে নিয়ে নিই। দর্শক, ওটা হাতাটা ওখান থেকে নিতে পারতাম, কিন্তু কাপড় একটা আড়া খাড়া আছে, এই কারণে আমি যে খাড়া কাপড়টা দিয়ে নিচ্ছি। এই যে এভাবে সুন্দর করে নেবেন। এই যে এখানে আমাদের কিছু অংশ বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। এখান থেকে 18 ইঞ্চি লম্বা, এই 18 দিয়ে দিলাম। শেপ কাট, এই শেপ কাট, এই যে একুরেট, এটা সেলার জন্য। আর এখান থেকে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম দেওয়া হয়, 3 ইঞ্চি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনাদের মেইন মার্কা, এটা হচ্ছে সেলার জন্য। এটা হচ্ছে 5.5 ইঞ্চি হাতার মুখটা, এটা দেওয়া আছে 8 ইঞ্চি। মানে আমরা স্যাম্পলে যেটা পাইছি এটা 8 ইঞ্চি দেওয়া আছে, আমি 8 ইঞ্চিটাই দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই যে মহড়া শেপটা দেবো। ওকে। তারপর এখান থেকে আমরা মপটা দিয়ে দেখবো যে এই দেখেন 8.5 ইঞ্চি আছে। এটা আমাদের আপনাদের মহড়ার সঙ্গে মিলাতে হবে। এই যে এখানে হচ্ছে কাটিং এর মার্কা। ওকে। তাহলে দেখেন আমাদের এটাও কিন্তু আমাদের এই যে এটাও কিন্তু কাটিং এর মার্কা, এটা হচ্ছে আমাদের মেইন মার্কা। আর এটা আমরা বাড়তি কেটে নেবো। এই যে দর্শক দেখেন, এই যে আমাদের কাটিংটা হয়ে গেল, শেষ। এখানে একটু সুন্দর করে নিলাম। ওকে, বুঝতে পারলেন দর্শক? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। গলাটা আমরা আগে কাটলাম না, কারণ আগে কাটলে গলাটা আপনাদের আপনাদের সমস্যা হবে। সেলের সময় এটা আমাদের কাটতে হবে। এখন গলা যেটাই দেই না কেন। দর্শক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন।